ওম শান্তি। আজকের এই মুরলি মন্থানে সকল রুহানি ভাই ও বোনেদের জানাই অনেক অনেক স্বাগত। আম, আজকের এই গভীর আলোচনায় আমরা 12ই মে 2026-এর মুরলির এমন একটা দিক নিয়ে কথা বলবো যেটা আসলে বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, একদম। আর আজকের বিষয়টার পেছনের মনস্তত্ত্বটাও কিন্তু খুব গভীর। ঠিক বলেছ। মানে একটু ধরা যাক, আমাদের হাতে একটা লেটেস্ট ভীষণ দামি স্মার্টফোন রয়েছে। ব্যাটারি একদম 100% চার্জ করা। কিন্তু ফোনটা পকেটে রাখার কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেল চার্জ নেমে এসেছে মাত্র 10%। অথচ ফোনে কোনো কাজই করা হয়নি, তাই তো? ঠিক তাই। তখন আমরা বুঝতে পারি যে স্ক্রিনের পেছনে আমাদের একেবারে অজান্তে অসংখ্য ব্যাকগ্রাউন্ড অ্যাপ চলছিল, আর সেগুলো নীরবে পুরো ব্যাটারিটাকে শুষে নিয়েছে। আমাদের দৈনন্দিন আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই ঘটে চলেছে। এটা খুব সুন্দর একটা উপমা। মানে আধ্যাত্মিক শক্তির যে একটা নিজস্ব অর্থনীতি বা ইকোনমিক্স আছে, সেটা বোঝার জন্য এই স্মার্টফোন ব্যাটারির উদাহরণটা একদম পারফেক্ট। হ্যাঁ, আর আজকের মন্থানের মূল লক্ষ্যটাই হলো এটা বোঝা যে আসন্ন বিনাশের সময়ে কিভাবে সমস্ত দেহধারীদের থেকে মোহ সরিয়ে একমাত্র শিব বাবার সাথে সত্যিকারের প্রীতিবুদ্ধি স্থাপন করা যায়। আসলে যখন চারপাশের দুনিয়া একেবারে বিনাশের কিনারায় এসে দাঁড়ায়, তখন মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে সেটা একটু তলিয়ে দেখা দরকার। মানে তখন তো মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করে, তাই না? একদম। একটা সাধারণ মানবিক প্রবৃত্তি হল, যখনই কোনো তীব্র সংকট আসে, মানুষ তখন পরিচিত এবং দৃশ্যমান জিনিসগুলোকে আঁকড়ে ধরতে চায়। বিপদের গন্ধ পেলেই মানুষ অন্য মানুষের কাছে নিরাপত্তা খোঁজে। এটা তো বিবর্তনের দিক থেকেও সত্যি। আমরা স্বভাবতই দলবদ্ধ জীব। ঠিক। কিন্তু মুরলিতে বাবা যে মনস্তাত্ত্বিক জায়গাটাতে আঘাত করেছেন, তা হল এই বিনাশের সময় যে দুনিয়া বা যে শরীরগুলো নিজেরাই ধ্বংসশীল, তাদের কাছে নিরাপত্তা খোঁজাটা চরম বোকামি। ও আচ্ছা, মানে একটা ডুবন্ত জাহাজের যাত্রীরা যদি একে অপরকে জড়িয়ে ধরে ভাবে যে তারা বেঁচে যাবে, এটা তো একটা চরম বিভ্রম। একদম তাই। এই মোহটাও ঠিক তেমনই। আর এই বিভ্রমের জায়গাটাতেই ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনের উপমাটা খুব প্রাসঙ্গিক। আধ্যাত্মিক দিক থেকে আমাদের আত্মার শক্তি হল সেই ব্যাটারি। আর দুনিয়াবী সম্পর্ক বা দেহধারীদের প্রতি আমাদের যে আসক্তি, মানে ওই একে অপরের প্রতি আশিক মাসুক হয়ে যাওয়ার প্রবণতা, সেগুলোই হলো সেই ব্যাকগ্রাউন্ড অ্যাপ, তাই তো? হ্যাঁ, আমরা হয়তো ধ্যানে বসেছি বা নীরব হয়ে আছি, ভাবছি আমরা ঈশ্বরের সাথে যুক্ত, কিন্তু মনের গভীরে কোনো মানুষের প্রতি মোহ বা প্রত্যাশা ক্রমাগত প্রসেস হয়ে চলেছে। আর এই সূক্ষ্ম আবেগগুলোই আমাদের আধ্যাত্মিক ব্যাটারিটাকে ড্রেন করে দিচ্ছে। একদম নিখুঁত বিশ্লেষণ। একে আমরা এনার্জি লিকেজ বলতে পারি। মানুষের মন এমনভাবে তৈরি যে সে যেখানে মনোযোগ দেয়, তার শক্তি সেখানেই চলে যায়। তাহলে সেই নির্দিষ্ট মানুষটি যখন বদলে যায় বা দূরে চলে যায়, তখন শক্তির প্রবাহ হঠাৎ বাধা পায়। ঠিক, আর তখনই মানুষের ভেতরে একটি তীব্র শূন্যতা বা ডিপ্রেশন তৈরি হয়। সত্যিকারের ভালোবাসা মানে হলো ওই সমস্ত ব্যাকগ্রাউন্ড অ্যাপ জোর করে বন্ধ করে দেওয়া, নিজের চেতনাকে সরাসরি মূল পাওয়ার গ্রিডের সাথে যুক্ত করা। মানে শিব বাবার সাথে যুক্ত হওয়া, কারণ একমাত্র তিনি অবিনাশী। কিন্তু এখানে একটা কথা আছে। মুরলিতে এই বিষয়টিকে বোঝাতে গিয়ে বাবা একটা খুব কড়া শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, ট্রেটর বা বিশ্বাসঘাতক শব্দটার কথা বলছো তো? একদম। যারা নিজেদের মধ্যে প্রেমিক প্রেমিকা হয়ে শিব বাবাকে ভুলে যায়, বাবা তাদের ট্রেটর বলেছেন। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হতে পারে, মানে দুজন মানুষের মধ্যে স্নেহ থাকাটা কি এতই বড় অপরাধ? আসলে এখানে বিশ্বাসঘাতক শব্দটিকে কোনো জাগতিক বা সামাজিক নৈতিকতার মানদণ্ডে দেখলে চলবে না। এর পেছনের আধ্যাত্মিক বিজ্ঞানটা বুঝতে হবে। মানে মামেকম প্রতিশ্রুতির বিষয়টা। ঠিক, যখন একটি আত্মা জ্ঞানমার্গে আসে, তখন সে ঈশ্বরকে প্রতিশ্রুতি দেয় যে আমি কেবল তোমাকেই স্মরণ করব। এর মানে হলো আত্মা তার শক্তির উৎস হিসেবে কেবল পরমাত্মাকেই বেছে নিয়েছে। দাঁড়ান, তার মানে সেই অনন্ত শক্তির উৎসকে সামনে পেয়েও কেউ যদি তার এনার্জি একজন সাধারণ মানুষের ওপর বিনিয়োগ করে, সেটা আসলে প্রতারণা। একদম তাই। সে নিজের আত্মার উচ্চতম লক্ষ্যের সাথেই প্রতারণা করছে, নিজের শক্তির অপচয় করছে এমন জায়গায় যেখান থেকে কোনো অনন্ত প্রাপ্তি সম্ভব নয়। এটা নিজের ভাগ্যের প্রতি বিশ্বাসঘাতকতা। ওহ, বুঝতে পেরেছি। মানে এটা কোনো সামাজিক অপরাধ নয়, এটা নিজের আধ্যাত্মিক সম্ভাবনার অপমৃত্যু ঘটানো। হ্যাঁ,
আর এই শক্তির অপচয় রোধ করার পর সেই জমানো শক্তিকে সঠিক সেবায় কাজে লাগানোর কথা বলা হয়েছে। মুরলিতে সত্যিকারের ভালোবাসার 6টি লক্ষণের মধ্যে দধিচি ঋষির প্রসঙ্গটা এই জন্যই এসেছে। এই দধিচি ঋষির উপমাটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এই উপমাটা শুনলেই তো সেই প্রাচীনকালের হাড়দান করার একটা স্থূল ছবি ভেসে ওঠে। আজকের আধুনিক জীবনের মানে কি? স্থূলভাবে দেখলে তো তাই মনে হয়। মানে সারাদিন লঙ্গরে রান্না করা বা শারীরিক পরিশ্রম করে ঘাম ঝরানোই কি অস্থি অর্পণ? না না, এটাকে কেবল শারীরিক পরিশ্রম ভাবলে এর আসল মনস্তাত্ত্বিক গভীরতাটা আমরা হারিয়ে ফেলব। এখানে অস্থি বা হাড় বলতে মানুষের ভেতরের সবচেয়ে শক্ত জিনিসটাকে বোঝানো হয়েছে। আর আধ্যাত্মিক জীবনে আমাদের সবচেয়ে শক্ত হাড়টি হল আমাদের অহংকার, তাই তো? একদম। দধিচি ঋষির উপমাটির প্রকৃত অর্থ হল অহংকারের একেবারে সূক্ষ্ম বিলুপ্তি, যাকে আমরা মাইক্রোস্কোপিক ডিসলিউশন অফ ইগো বলতে পারি। অহংকারের সূক্ষ্ম বিলুপ্তি বিষয়টা কিভাবে কাজ করে? কারণ স্থূল অহংকার তো বোঝা যায়, কিন্তু সেবার মধ্যে অহংকার কিভাবে লুকিয়ে থাকে? খুব সুন্দর একটা পয়েন্ট। ধরুন কেউ খুব বড় একটা সেবার আয়োজন করল। কাজটা সে নিঃস্বার্থভাবেই শুরু করেছিল, কিন্তু কাজ শেষে যখন কেউ তার প্রশংসা করল না, তখন তার মনের ভেতরে একটা সূক্ষ্ম ক্ষোভ তৈরি হলো। ঠিক তাই। এই যে আমি কাজটা করলাম অথচ আমার নাম হলো না, এটাই হলো সেই শক্ত হাড়। ঘাম ঝরানো সহজ, কিন্তু নিজের আমিকে মুছে ফেলা সবচেয়ে কঠিন। মানে দধিচি ঋষির মতো অস্থি অর্পণ মানে হল নিজের ভেতরের এই আমি বা আমার বোধকে একদম গলিয়ে ফেলা। হ্যাঁ, যতক্ষণ না এই সূক্ষ্ম ইগো গলে যাচ্ছে, ততক্ষণ সেবার মধ্যে সত্যিকারের সুবাস আসতে পারে না। প্রতিটি নিঃশ্বাসকে ঈশ্বরের বিরাট উদ্দেশ্যে একটা সাধারণ ইটের মতো ব্যবহার করা। যে ইটের নিজের কোনো নাম থাকে না। সত্যি, এই ব্যাখ্যাটা পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। আর এই যে অহংকার গলানোর প্রক্রিয়া, এর জন্য সঠিক দিক নির্দেশনা থাকা ভীষণ জরুরি। আর এখানেই হয়তো মুরলিতে বলা সেই বিশেষ স্ট্র্যাটেজির প্রসঙ্গটা আসে। প্রদর্শনীর আয়োজনের সময় দুনিয়ার গীতা পাঠশালার মানুষদের সবার আগে নিমন্ত্রণ করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এর পেছনে চমৎকার একটা মনস্তাত্ত্বিক সমীকরণ রয়েছে। মানে সমাজে তো আরও অনেক ধর্মের বা জ্ঞানী মানুষ আছেন, বিশেষভাবে ওদেরই প্রথমে ডাকার কারণ কি? কারণ যারা গীতা পাঠশালার সাথে যুক্ত, তাদের ভেতরে ঈশ্বর প্রাপ্তির একটা প্রবল তৃষ্ণা রয়েছে। তাদের ভক্তি বা প্যাশনের কোনো অভাব নেই। একটা গাড়ি হিসেবে ভাবলে তাদের ইঞ্জিনে পুরো স্টার্ট দেওয়া আছে। স্পিডও অনেক বেশি, শুধু স্টিয়ারিংটা ভুল দিকে ঘোরানো। একদম পারফেক্ট উপমা। স্টিয়ারিংটা ভুল দিকে। ভুল দিক বলতে মানুষের মস্তিষ্ক তো নিরাকার কিছুর চেয়ে সাকার বা দৃশ্যমান রূপকে সহজে গ্রহণ করতে পারে, তাই না? সেই কারণেই হয়তো তারা নিরাকার শিবের বদলে শ্রীকৃষ্ণকে ভগবান ভাবে। ঠিক বলেছ। ব্রেন খুব সহজেই একটা শারীরিক রূপের সাথে কানেক্ট করতে পারে। নিরাকারের সাথে বুদ্ধিযোগ লাগানো অনেক বেশি মানসিক পরিশ্রমের ব্যাপার। তাই তারা শর্টকাট নিয়ে শ্রীকৃষ্ণকে ভগবান মেনে নিয়েছেন। কিন্তু জলের গঙ্গা বা কোনো শরীরধারী তো আত্মাকে পবিত্র করতে পারে না। না, সেটা কেবল নিরাকার জ্ঞানের সাগর পরমাত্মাই পারেন। গীতা পাঠশালার মানুষদের তৃষ্ণা প্রবল বলে ওদের শুধু সঠিক দিকটা ধরিয়ে দিলে ওরা খুব দ্রুত জ্ঞান গ্রহণ করতে পারে। যাদের তেষ্টা নেই তাদের জল খাইয়ে তো লাভ নেই। একদম। যারা তেষ্টায় কাতর অথচ ভুল পানীয় পান করছে, তাদের সঠিক জলের সন্ধান দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর মানুষের এই সাকার রূপের আকর্ষণ থেকেই তো মায়ার সবচেয়ে সূক্ষ্ম রূপগুলো কাজ করে। যেমন সমাজে একটা ধারণা খুব প্রচলিত, আমার ভেতর ইনি আসেন বা ভর করেন। হ্যাঁ, এই প্রবেশতার কনসেপ্ট। মানুষ আসলে অলৌকিকতার প্রতি একটু বেশি অন্ধ। মানে কোনো মানসিক পরিশ্রম বা আত্মপরিবর্তন ছাড়াই শর্টকাটে ভগবানকে পেতে চায়। এই ভর হওয়ার দাবিগুলোও কি সেই শর্টকাট? পুরোটাই শর্টকাট। মানুষ ভাবে কোনো ঘোরের মধ্যে চলে গেলে রাতারাতি মুক্তি পাওয়া যাবে, কিন্তু মুরুলিতে বলা হয়েছে এগুলো সবই মায়ার সূক্ষ্ম ফাঁদ। রাজযোগ কোনো জাদুমন্ত্র নয়। তাহলে সত্যিকারের রাজযোগের মেকানিজমটা কি? এটা এই ধরনের ঘোর বা ট্রান্স থেকে আলাদা কিভাবে? সত্যিকারের রাজযোগ হল সম্পূর্ণ সজাগ এবং সচেতন অবস্থায় নিজের বুদ্ধিকে সরাসরি পরমাত্মার সাথে যুক্ত করা। এখানে বুদ্ধির পূর্ণ নিয়ন্ত্রণ আত্মার নিজের হাতে থাকে। ও আচ্ছা, মানে কোনো ঘোরের অবস্থায় মানুষের নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু রাজযোগে মানুষ সজ্ঞানে ঈশ্বরের শক্তি গ্রহণ করে। ঠিক। যতক্ষণ না আত্মা নিজে সচেতনভাবে ওই পাওয়ার হাউসের সাথে কানেক্ট হচ্ছে, ততক্ষণ দৈবগুণের স্থায়ী ধারণা হতেই পারে না। এটা সম্পূর্ণ ডাইরেক্ট কানেকশন।
এ সচেতন কানেকশনের কথায় একটা জিনিস মনে পড়ল। মুরলি অনুযায়ী এটা করার সবচেয়ে বৈজ্ঞানিক সময় হল ভোরবেলার অমৃতবেলা। হ্যাঁ, অমৃতবেলা হলো সবচেয়ে শক্তিশালী সময়। কিন্তু এখানে একটা বাস্তবমুখী প্রশ্ন উঠে আসে। ভোরবেলা অনেকেরই ঘুম থেকে উঠে বসতে কষ্ট হয়। তখন অনেকেই মনে করেন মন তো ঈশ্বরের দিকেই আছে, তাহলে বিছানায় শুয়ে শুয়ে স্মরণ করলে ক্ষতি কি, উঠে বসার কি প্রয়োজন? এই প্রশ্নটা খুবই স্বাভাবিক। এর উত্তর লুকিয়ে আছে আমাদের ব্রেন ওয়েভের বিজ্ঞানের মধ্যে। ব্রেন ওয়েভ মানে ওই তরঙ্গের ব্যাপারটা? হ্যাঁ, ভোরবেলা প্রকৃতি যখন নিস্তব্ধ থাকে তখন মানসিক আবর্জনার স্ট্যাটিক নয়েজ প্রায় শূন্য থাকে। এই আবহে আমাদের ব্রেন প্রাকৃতিকভাবেই আলফা বা থিটা স্টেটে থাকে। যেটা ব্রেনের সবচেয়ে গ্রহণীয় বা রিসেপটিভ স্টেট, তাই তো? একদম। এই সময়ে ব্রেন আধ্যাত্মিক শক্তিকে সবচেয়ে গভীরভাবে ধারণ করতে পারে। কিন্তু শুয়ে শুয়ে স্মরণ করলে সমস্যাটা কোথায় তৈরি হয়? সমস্যাটা তৈরি হয় ব্রেনের অভ্যাসের কারণে। আমাদের অবচেতন মন জানে যে বিছানায় শরীর এলিয়ে দেওয়ার মানেই হল ঘুমের সময়। তার মানে শুয়ে থাকলে ব্রেইন সিগন্যাল পায় শাটডাউন হওয়ার, আর ঘুম চলে আসে। ঠিক তাই। কিন্তু যখন কেউ সচেতনভাবে উঠে বসেন তখন তার মেরুদণ্ড সোজা থাকে। এটা আত্মার চেতনাকে জাগ্রত করে। এই সজাগ অবস্থাতেই সুন্দর বিচার সাগর মন্থন করা সম্ভব। শুয়ে থাকলে হয়তো একটা সাময়িক ভালো লাগা আসতে পারে, কিন্তু ব্যাটারি পুরোপুরি চার্জ হয় না। একদমই না। ব্যাটারি ফুল চার্জ করতে হলে উঠে বসতেই হবে। কিন্তু বাস্তব দুনিয়া তো আর নিস্তব্ধ অমৃত বেলার মতো নয়। সারাদিন নানা বিপদ বা মানুষের নেতিবাচকতা আসে। তখন এই চার্জ করা ব্যাটারিটা কিভাবে আমাদের বাঁচায়? মানে একজন সাধারণ মানুষ আর রাজযোগীর রিয়াকশনের পার্থক্য কোথায়? এখানেই হঠযোগী এবং রাজযোগীর পার্থক্যটা চমৎকারভাবে ফুটে ওঠে। একজন সাধারণ মানুষের প্রথম প্রবৃত্তি হল পরিস্থিতির সাথে লড়াই করা। মানে সংকট এলে জোর খাটানো বা প্রতিরোধ তৈরি করা। হ্যাঁ, আর এই প্রতিরোধ তৈরি করতে গিয়েই তাদের বেশিরভাগ এনার্জি নষ্ট হয়ে যায়। তাহলে একজন রাজযোগী কি করেন? তিনি কি পুরোপুরি ডিট্যাচড হয়ে যান? তিনি নিজেকে একজন ডিট্যাচড অবজার্ভার বা আসক্তিহীন দর্শক হিসেবে দেখেন। তিনি একটা মানসিক বফাত তৈরি করেন, যাকে মুরলিতে অচল অডল একরস্থিতি বলা হয়েছে। এখনো স্থিতি মানে যে স্থিতি বাইরের কোলাহলে বদলায় না। একদম। কোনো বড় শারীরিক রোগ বা আর্থিক সংকট এলে রাজযোগী জানেন যে বিপদটা একটা বিনাশী শরীরের উপর এসেছে। তার অবিনাশী আত্মার ওপর কোনো বিপদ আসেনি। শরীর আর আত্মাকে সম্পূর্ণ আলাদা করে দেখার এই ক্ষমতাই তাকে পরিস্থিতি থেকে বাঁচিয়ে দেয়। ঠিক। কেউ বাইরের শান্তি কেড়ে নিতে পারে না, যদি না সে ভেতর থেকে অনুমতি দেয়। সত্যি, মুরলিতে বান্ধেলি বা ঘরে বন্দি মাতাদের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যাদের বাইরে গিয়ে সেবা করার স্বাধীনতা নেই। হ্যাঁ, কিন্তু তারাও কেবল এই অচল অডল স্থিতির মাধ্যমে সবচেয়ে উঁচু পদ লাভ করতে পারেন। তার মানে একটা মানুষের শারীরিক বন্দি দশা তার আত্মার এই ডিট্যাচড অবজার্ভার হওয়ার ক্ষমতাকে আটকাতে পারে না। একেবারে সঠিক। আধ্যাত্মিক শক্তি ইটের দেওয়ালের তোয়াক্কা করে না। তরঙ্গের শক্তি সব বাধা অতিক্রম করতে পারে। এই অচল অডল স্থিতির একটা চূড়ান্ত পর্যায় রয়েছে, যাকে বলা হয়েছে সর্বশক্তির সম্পত্তির দ্বারা সম্পন্ন হয়ে বিধাতা ও বড়দাতা হওয়া। হ্যাঁ, এটাই হলো চূড়ান্ত লক্ষ্য। কিন্তু এই বিধাতা ও বড়দাতা হওয়ার ধারণাটিতে আমার একটু খটকা আছে। একটা মানবিক প্রশ্ন। বলুন। খটকা লাগাটাই স্বাভাবিক। আমরা তো ঈশ্বরের সন্তান। একজন সন্তানের যখন চরম বিপদ আসে, তখন পিতার কাছে একটু সাহায্য বা শক্তি চাওয়াটা তো সবচেয়ে সহজাত প্রবৃত্তি। তাহলে এটাকে ভিখারিপন বা বেগিং কনশাসনেস কেন বলা হচ্ছে? বিপদে সাহায্য চাওয়াকে ভিখারিপন বলাটাকে একটু রূঢ় শোনায় না? ওপর থেকে দেখলে রূঢ় মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা ল্যাক মেন্টালিটির জায়গাটা বুঝতে হবে। ল্যাক মেন্টালিটি মানে অভাববোধ? হ্যাঁ, আমরা যখন ঈশ্বরের কাছে কিছু চাই তখন অবচেতন মন আসলে স্বীকার করে নেয় যে আমাদের কাছে সেই শক্তিটা নেই। আমরা দুর্বল এবং আমরা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন। ও, মানে চাওয়ার অর্থই হলো আমি নিজের ব্রেনকে সিগন্যাল দিচ্ছি যে আমার ভেতরটা ফাঁকা। একদম তাই। এই শূন্যতার মানসিকতাই হল ভিখারিপন। কিন্তু যে আত্মা জেনে গেছে সে সর্বশক্তিমানের সন্তান, সে আর কিছু চায় না। কারণ সে জানে ঈশ্বরের সমস্ত শক্তি তার জন্মসিদ্ধ অধিকার। ঠিক। একজন বৈধ উত্তরাধিকারী কি পৈতৃক সম্পত্তির জন্য রাস্তায় ভিক্ষা করে?
সে শুধু অধিকারবোধ নিয়ে তার সদ্ব্যবহার করে। কি অসাধারণ একটা পয়েন্ট, মানে আমাদের চাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে নিজেকে সম্পূর্ণ ভাবার স্থিতিতে শিফট করতে হবে। আমরা ভিখারি নই, আমরা মাস্টার। হ্যাঁ, আর এই শিফটটা হলেই আমরা দাতা বা মাস্টার বেস্টোয়ার হয়ে উঠি। তখন ভেতর থেকে অভাববোধ মুছে যায় আর শক্তি উপেচে পড়ে। তখন সে আর নিজের জন্য বাঁচে না, অন্যদের শক্তির উৎস হয়ে ওঠে। আজকে স্লোগানেও তো বলেছে, প্রত্যেক আত্মাকে কোনো না কোনো প্রাপ্তিকরণের বচনই হল সত্য বচন। হ্যাঁ, একজন সম্পন্ন আত্মা যখন কথা বলেন, তার শব্দের ফ্রিকোয়েন্সি সামনের ক্লান্ত মানুষের ব্যাটারি রিচার্জ করে দেয়। শুধু নিজের ব্যাটারি বাঁচানো নয়, সমাজের জন্য একটা পাওয়ার ব্যাংক হয়ে ওঠা। আজকের এই আলোচনা সত্যি আমাদের গতানুগতিক চিন্তাকে একটা ধাক্কা দেয়। একদম। এই মন্থন থেকে স্পষ্ট যে আমাদের ভেতরের সূক্ষ্ম অহংকারকে দধীচি ঋষির মতো গলিয়ে ফেলতে হবে, আর অভাববোধ থেকে বেরিয়ে এসে সর্বদাই একজন দাতা হয়ে উঠতে হবে। হ্যাঁ, আমাদের এই অচল অডল স্থিতির মাধ্যমে পুরো বিশ্বের আত্মার জন্য শক্তির উৎস হয়ে উঠতে হবে। এটাই প্রকৃত রাজযোগ। আর আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ সারা দিনে আমরা যে ব্যাখ্যালাপগুলো করব, সেগুলো কি আমাদের আধ্যাত্মিক শক্তি শুষে নেওয়া ব্যাকগ্রাউন্ড অ্যাপ হিসেবে কাজ করবে, নাকি আমরা ঈশ্বরের অনন্ত শক্তির অধিকারী হয়ে একজন দাতা হিসেবে অন্য কোনো ক্লান্ত আত্মার ব্যাটারি চার্জ করার সুযোগ পাব? আমাদের লিকেজ হবে নাকি আমরা পাওয়ার ব্যাংক হয়ে উঠব, এই সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের হাতে। ঠিক তাই। আজ তাহলে এই চিন্তার সাথেই এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।